নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমার গল্প নিয়ে। যে গল্পটা আজকাল সমাজে হচ্ছে সেটাই আমি আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। আমার এই ভিডিওটা যার কাছে যাবে সে অবশ্যই আমার গল্পগুলো যেগুলো সমাজে হচ্ছে সেগুলো দেখার বা শোনার অবশ্যই চেষ্টা করবেন, সঙ্গে কমেন্ট করবেন আমায় আমার গল্পগুলো সত্যি না মিথ্যা। এটার সত্যি না মিথ্যা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যে যেরকম পারেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আজকে চলে আসলাম আমি আবার এসআইআর কার্ডটা যে করছি সেটার মধ্যে সোশ্যাল মিডিয়াতে বা খবরে দেখতে পেলাম এক ছেলে মার কাছে, বাবা মার কাছে ২৬ বছর পর ফিরে এসছে। ফিরে আসার কারণ এসআইআর কার্ড বা ফর্ম। এসআইআর ফর্মটা করে একদিকে অনেক লোকের অনেক রকম ভালো হয়েছে। কোনো ছেলে মা বাবাকে ত্যাগ করে চলে গিয়েছিল, সে ফিরে আসছে। কোনো ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে ঘরে ফিরিয়ে আনছে একমাত্র এসআইআর কার্ডের জন্য বা ফর্মের জন্য। অনেক কিছু দেখা যাচ্ছে এই এসআইআর ফর্মের জন্য। একদিকে ভালো লাগছে, একদিকে খারাপ লাগছে যখন বিএলওরা মারা যাচ্ছে। কোনো ছেলে মা বাবাকে ছেড়ে ২৬ বছর বাইরে ছিল, নিশ্চয় সে যখন চলে গিয়েছিল সে মা বাবাকে ইচ্ছা করে ছেড়ে চলে গিয়েছিল। তার মাথা পাগলও হয়নি আর সে ছাগলও নয়। সে একটা মা বাবার অকর্মা কুকর্মা দুষ্টু প্রকৃতির ছেলে যে বাবা মাকে ছেড়ে ২৬ বছর বাইরে ছিল। দেখতে পেলাম বয়স্ক বাবা মা। ২৬ বছর আগে নিশ্চয়ই সে বাবা মা আরো ইয়ং ছিল, ছেলে আরো ছোট ছিল। কি করে চলে যেতে পারলো বলুন তো? আমি খবরে দেখতে পাচ্ছি, আপনারা দেখাচ্ছেন বারবার ছেলে মায়ের কাছে ফিরে আসছে। এখন ছেলে তার কিছুর ফর্ম ফিল আপ বা কোনো অসুবিধার জন্য মা বাবার কাছে ফিরে এসছে বা মা বাবার খোঁজ করছে। কিন্তু তিনি যখন মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন ২৬ বছর আগে, তখন তিনি একবারও ভাবেননি এই বাবা মা জন্ম দিয়েছেন, বড় করিয়েছেন, যে যেরকম পারেন লেখাপড়া শিখিয়েছেন, খাইয়েছেন, মা পেটে ৯ মাস পেটে রেখেছেন। সেই ছেলে ২৬ বছর আগে কিভাবে চলে গিয়েছিল একবার আপনারা ভেবে দেখেছেন? আজকে সে নিজের দরকারের জন্য এসআইআর ফর্মের জন্য বাবা মাকে খোঁজ করি তবে তিনি এসছেন। এই এসআইআর ফর্মটা যদি না করতে হতো এই ছেলে হয়তো কোনোদিনও বাবা মার কাছে ফিরে আসতো না, বাবা মাকে দেখতো না, বাবা মার মারা গেলেও তার খোঁজটা রাখতো না। যে ছেলে ২৬ বছর আগে চলে যায় বাবা মাকে ছেড়ে, সে কিরকম ছেলে? একটা মা বাবা একটা ছেলেকে অনেক কষ্টে মানুষ করেন, কিভাবে সে ছেড়ে চলে গিয়েছিল? কেন তাকে ২৬ বছর ধরে বাবা মাকে খোঁজ খবর নেননি? সে নিশ্চয়ই বিয়ে করেছেন বাইরে গিয়ে, তারও বাচ্চা কাচ্চা হয়েছে। কিভাবে পারলেন? আপনারা জনগণ সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতে পাচ্ছেন, খবরে দেখতে পাচ্ছেন, একবার কি চিন্তা করেন এই ব্যাপারগুলোকে? আজ বাবা মায়ের অনেক আনন্দ, ছেলে ২৬ বছর পর ফিরে এসছে। কিন্তু এই ২৬ বছরে সেই বাবা মা কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে, কত আঘাত পেয়েছে,
কত চারিদিকে খুঁজেছে এই বাবা মা সেই ছেলেটিকে, তখন তিনি ফিরে আসেননি। ফিরে এসছেন যখন তাকে এসআইআর ফর্মটা করতে হবে, তখন তার ওই বাবা মার কথা মনে পড়ল। তার আগে তার বাবা মার কথা মনে পড়েনি। সেই বাবা মা খাচ্ছে কিনা, ঘুমোচ্ছে কিনা, কিভাবে ছিল, সে ২৬ বছর ধরে খোঁজ খবর রাখেনি। এরকম কুসন্তান মানুষের পেটে আজকাল জন্মগ্রহণ করছে। এটা কি কোনো ছেলের কর্তব্য বলুন তো? যে মা বাবা জন্ম দেয়, তারপর তারা একটা বয়স চলে আসে যেখানে কাজ করতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, তখন তারা মা বাবাকে ছেড়ে চলে যায়। এটা কি সমাজের সঠিক কাজ? আপনারাই বলুন। নমস্কার, চলে এলাম আজকে আমার এই গল্প নিয়ে।